হ্যালো অ্যাসপিরেন্ট। সো এবার নেক্সট স্লাইডে আমরা আলোচনা করব যে ডিফারেন্স বিটুইন ইন্ডিকেটিভ অ্যান্ড ইম্পারেটিভ মুড। তো ইন্ডিকেটিভ মুড হচ্ছে যেটা যাচাই করে, মানে কোনো ফ্যাক্টকে যাচাই করা হয়, আর ইন্টারোগেটিভ মুড হচ্ছে সরাসরি প্রশ্ন করে, সরাসরি যখন প্রশ্ন করা হয়। ওকে, সো আমরা তারপরে নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে হচ্ছে ইম্পারেটিভ মুড। তাহলে আমাদের নেক্সট হচ্ছে ইম্পারেটিভ মুড। তাহলে আমরা দুটো অলরেডি দেখে নিয়েছি, একটা হচ্ছে ইন্ডিকেটিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ। এবার আমরা থার্ড নম্বর আসছি ইম্পারেটিভ মুড। ওকে, তাহলে ইম্পারেটিভ মুডে আবার আছে যে কমেন্ট থাকবে, ইনস্ট্রাকশনস থাকবে, অর্ডার থাকবে, রিকোয়েস্ট থাকবে, অ্যাডভাইস থাকবে। এবার অর্ডার হচ্ছে যখন তোমাকে অর্ডার করা হবে যে গো দেয়ার অ্যান্ড সিট ডাউন, গো দেয়ার, সিট ডাউন। সো দিস টাইপ অফ থিং হচ্ছে ইম্পারেটিভ মুড। সো দিস টাইপ অফ মুড হচ্ছে ইম্পারেটিভ মুড, যখন তোমাকে অর্ডার করা হচ্ছে। রিকোয়েস্ট, যখন তোমাকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা হচ্ছে যে ডু ইট প্লিজ, হ্যাঁ ডু ইট প্লিজ, মানে যখন তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে তখন সেটা হচ্ছে ইম্পারেটিভ মুড। এবং আসছি যে অ্যাডভাইস, যখন তোমাকে কোনো কিছুর জন্য অ্যাডভাইস করা হয় যে ডু নট গো দেয়ার, ডু নট গো দেয়ার, তুমি ওখানে যেও না। হ্যাঁ, যখন তোমাকে অ্যাডভাইস করা হচ্ছে যে তুমি ওখানে যেও না, তো এই ধরনেরগুলো হচ্ছে ইম্পারেটিভ মুড। ফর এক্সাম্পল, ফলো মি, কমা, অর ইউ উইল বি পানিশড, মানে এটা একটা কমেন্ট করা হচ্ছে যে তুমি আমাকে ফলো করো, নয়তো তোমাকে পানিশ করা হবে, তাই তো, শাস্তি দেওয়া হবে। তো এখানে একটা কমেন্ট করছে, তো এটা পড়ছে ইম্পারেটিভ মুডের মধ্যে। আর একটা হচ্ছে এক্সাম্পল, রিড, কমা, অ্যান্ড ইউ উইল রিচ ইউর ডেস্টিনেশন, পড়ো এবং তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে। তাহলে তুমি পড়লে তোমার ডেস্টিনেশনে তুমি পৌঁছাবে, তাই তো। তো তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা এখান থেকে তোমাদের নোট তৈরি করতে পারো, ডেফিনেটলি পারো, তো তোমরা এটাকে পজ করো এবং পজ করে লিখে নিও নিজেদের খাতায়। তো বোঝা গেল যে ইম্পারেটিভ মুড হচ্ছে, ইম্পারেটিভ মুডের মধ্যে আমরা দেখলাম যে কমান্ড বা ইনস্ট্রাকশনস থাকবে, যেখানে অর্ডার, অ্যাডভাইস, এই সমস্ত জিনিসগুলো ইম্পারেটিভ মুডের মধ্যে পড়বে। ব্যাস, নেক্সট স্লাইডে আসি, যেটা হচ্ছে সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড হচ্ছে যেটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাবে, উইশ থাকবে, ডিম্যান্ড থাকবে, কন্ডিশনাল সিচুয়েশন থাকবে। ফর এক্সাম্পল, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। আনসার্টেনিটি, মানে একটা আনসার্টেন বিষয়, মানে যদি আমি রিচ হই, যদি আমি বড়লোক হই, তাহলে আমি কি করব, সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াবো। মানে সেখানে সেটা হতেও পারে, নাও হতে পারে, পসিবিলিটি। হ্যাঁ, মানে সেটা হতেও পারে, নাও হতে পারে। এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, মানে আমি সিচুয়েশনটাকে ক্রিয়েট করছি যে যদি আমি বড়লোক হই, যদি আমার কাছে টাকা পয়সা আসে, তাহলে আমি এই এই জিনিসগুলো কিনবো, এই এই জায়গায় ঘুরতে যাব। মানে আমার কাছে কিন্তু আপাতত নেই, কিন্তু থাকলে তারপরে করবো, একটা কন্ডিশনাল, ঠিক আছে, একটা কন্ডিশনাল সিচুয়েশন। তারপরে হচ্ছে মে হি বি হ্যাপি, মানে উইশ, যখন আমরা কাউকে উইশ করি, গড ব্লেস ইউ বা এরকমভাবে যখন আমরা উইশ করি, তখন সেটা সাবজাংটিভ মুডের মধ্যে পড়ে। তো আমরা WBCS 2023-তে একটা কোয়েশ্চেন এসেছিলো, যেটা কিন্তু সাবজাংটিভ মুড ছিল কারেক্ট আনসার। তো এই গেল আমাদের 4টে মুড। আরেকটা মুড বাকি আছে, যেটা হচ্ছে কন্ডিশনাল মুড, যেটা পরের স্লাইডে আছে এবং আমি এটা পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।